প্রিয় দর্শক, স্বাগত আমাদের চ্যানেলে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলার ঐতিহাসিক ঘটনা নিয়ে। শেষ পর্যন্ত খোলা হলো পুরীর রত্নভাণ্ডার। রবিবার দুপুর ঠিক 1টা 28 মিনিটে পুরীর রত্নভাণ্ডার খোলা হলো। বহু প্রতীক্ষার পর এই রহস্যময় ভাণ্ডার খুলে দেখা যায় কত সোনাদানা রয়েছে। আপাতত 6টি বড় সিন্ধুকে সমস্ত সোনাদানা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর শুরু হবে ভাণ্ডারের সংস্কারের কাজ। এই ভাণ্ডার শেষবার খোলা হয়েছিল 1978 সালে। এরপর ভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়ায় এটি আর খোলা যায়নি। এবার শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হয়েছে। ভাণ্ডারের অনেক জায়গায় ফাটল দেখা গেছে, যা দিয়ে বৃষ্টির সময় জল চুইয়ে পড়ে। তাই সংস্কার কাজ জরুরি হয়ে পড়েছে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ এএসআই ও ওড়িশা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী মন্দির প্রশাসন এই কাজ করবে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, জয় জগন্নাথ, প্রভুর আশীর্বাদে আজ 46 বছর পর খুলল রত্নভাণ্ডার। এটি অত্যন্ত শুভ উদ্যোগ। আশা করব আমরা এই উদ্যোগে সফল হব। রত্নভাণ্ডারের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান বিশ্বনাথ রথের নেতৃত্বে একটি দল ইতিমধ্যেই রত্নভাণ্ডারের অন্দরে প্রবেশ করেছেন। দলে রয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের আধিকারিক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক এবং একাধিক সেবায়েত। এই ভাণ্ডার থেকে সমস্ত মূল্যবান রত্ন সরানোর পর তাদের পরিমাণ করা হবে। এর জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় একজন বিশেষজ্ঞ রাখা হয়েছে। এরপর ধীরে ধীরে সংস্কার কাজ শুরু হবে। প্রিয় দর্শক, এটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলার এই ঘটনা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। এরকম আরো খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।